বারবার অন্য একজনকে আমাদের মধ্যে আনছো কেন সেটা আমি বুঝতে পারছি না শঙ্খ। কেন, তোমার গায়ে লাগছে নাকি? তাছাড়া আমি তো ট্রেনে আনিনি, উনি তো তোমাকে নিজেই টানতে টানতে বাড়ি অবধি পৌঁছে দিলেন। চেনা নেই জানা নেই, সবে কয়েকদিন হলো উনি জয়েন করেছেন, এর মধ্যে তুমি গাড়ি চেপে চলে এলে। আমি তোমাকে বলেছি আমি কি পরিস্থিতিতে এসেছি। আচ্ছা মোর, সবসময় পরিস্থিতিটা তোমার ক্ষেত্রেই ঘরে কেন? এতগুলো স্টুডেন্ট আছে, এতগুলো ছাত্রছাত্রী আছে, তাদের ক্ষেত্রে তো এরকম খারাপ পরিস্থিতি কখনো হয় না। না না, সেটা তুমি তুমি পারলে নিজের গাড়িতে করে আসতে পারতে। আমিও তোমাকে অফার করেছিলাম তুমি আমার সাথে এসো, তুমি আসতে চাওনি। তুমি আসতে চাওনি তার কারণ তুমি ওখানে বসে আড্ডা দিতে, খাওয়া দাওয়া করতে, স্যারকে গান শুনিয়ে ইমপ্রেস করতে, সেই জন্য তুমি আসতে চাওনি মোহর। ব্যাস এটাই তোমার ব্যাখ্যা? তুমি আমাকে অপমান করেছিলে বলে আমি ওখান থেকে আসতে চাইনি। আমার মনে হয়েছিল খাবারটা খেয়ে তারপরে আমার আসা উচিত, আর আমার এখনো মনে হচ্ছে আমি যা করেছি একদম ঠিক কাজই করেছি। মোহর, আমি চিরকাল তোমাকে সব জায়গা থেকে আড়াল করে রেখেছি, আগলে রেখেছি, কখনো তোমার গায়ে কোনো আঁচ আসতে দিইনি মোহর। যদি বা কখনো আঁচ এসছে সেটা আমি নিজের গায়ে নিয়েছি, আমি নিজে পড়েছি, তোমায় পড়তে দিইনি। আজ তুমি আমাকে এই দাম দিচ্ছ মোহর? আমি তোমার সঙ্গে কথা বলছি। বলো। শোনো মোহর, তুমি যে কাজ করছো তার দাম কিন্তু তোমার দিতেই হবে। ওই রাহুল চ্যাটার্জি তোমার কাছ থেকে দাম নিয়েই ছাড়বে। রাহুল চ্যাটার্জি মানুষ হিসেবে কিরকম সেটা আমার থেকে ভালো কেউ জানে না মোহর। আমি তোমায় বলিনি, তার কারণ আমি চাইনি তুমি একটা খারাপ ইমপ্রেশন নিয়ে রাহুল চ্যাটার্জির কাছে পড়তে চাও। আমি চেয়েছিলাম যে তুমি নিজে বুঝে নাও, তুমি যথেষ্ট বড়, যথেষ্ট অ্যাডাল্ট। তাই কে কিরকম সেটা তো তোমাকেই বুঝতে হবে মোহর। সারা পৃথিবীতে সমস্ত খারাপ লোক তো আমি চিনব না, যাই সাথে তোমার ইন্টারাকশন হবে, আর আমি সব ক্ষেত্রে তোমাকে গার্ড করে চলতে পারবো না। তাই আমি তোমায় কোনো মন্দ কথা বলিনি। আসলে কি জানো তো, তুমি ভীষণ জেলাস। তুমি কিছুতেই অন্য কাউকে আমার সঙ্গে সহ্য করতে পারো না। আমার সঙ্গে অন্য কেউ কথা বলতে গেলেই তোমার প্রবলেম, বিশেষ করে সে যদি একজন পুরুষ মানুষ হয়। মোহর, যা বলেছি ঠিকই বলেছি। তাহলে হঠাৎ রাহুল চ্যাটার্জি তোমার কাছে খারাপ হয়ে গেল? কই, এতদিন তো তুমি কিছু বলোনি। রাহুল চ্যাটার্জিকে কোনো স্টুডেন্ট খারাপ বলছে না, উনি ক্লাসে মজা করে পড়ান, আমোদে লোক, আর সেটা তো তার অপরাধ হতে পারে না। তিনি আমাদের লাইব্রেরিতে নিয়ে গিয়ে রেফারেন্স দিয়ে পড়াশোনা করায়, সেটা তো তার অপরাধ হতে পারে না। অবসর সময়ে যখন আমরা ক্যান্টিনে থাকি তখন তিনিও সেখানে এসে বন্ধুদের মতো মেলামেশা করেন, গান বাজনা করেন, হই হুল্লো করেন, সেটা তো তার অপরাধ হতে পারে না শঙ্খ। একজন ছাত্রী একই পথে যাবে এটা জেনে যদি উনি আমাকে লিফট দেন সেটা তো কোনো অপরাধ নয়। আর যদি এটা অপরাধ হয়েই থাকে, এই একই অপরাধ তুমিও অনেকদিন আগে করে ফেলেছো শঙ্খ। তুমি আমাকে এইভাবে লিফট দিয়েছো। তুমি কম্পেয়ার করছো? তুমি আমার সঙ্গে রাহুল চ্যাটার্জিকে কম্পেয়ার করছো? না, আমি তোমার সঙ্গে কারোর কম্পেয়ার করছি না, আমি ঘটনাটার কম্পেয়ার করছি। এই একই ঘটনা যখন তুমি ঘটিয়েছো তখন কোনো দোষ হয়নি, আর রাহুল স্যার ঘটিয়েছেন বলেই দোষের। কেন? সেই দোষটা কেন হবে তুমি আমাকে বুঝিয়ে বলবে প্লিজ? মোহর, চিৎকার করে কোনো লাভ হবে না। আচ্ছা, এই বাড়িতে যখন রাহুল স্যার এসেছিলেন তখন তুমি তাকে একবার বসতে বলেছিলে, ভালো মতো কথা পর্যন্ত বলেছিলে? এটাই কি তোমার জেস্চার? রাহুল স্যারকে তো তুমি আপ্যায়ন করে এই বাড়িতে এনেছো, তুমি ওনাকে চা জল খাবারের জন্য জিজ্ঞেস করেছো, তুমি ওনাকে বসতে বলেছো, উনি বসেনি তো আমি কি করবো? হ্যাঁ, তুমি একটা জিনিস করতে পারতে, তুমি ওকে বেডরুমে ডেকে আনতে পারতে, আমি অন্য কোথাও অপেক্ষা করতাম। Now you are insulting me. Enough is enough. আমি আর এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি জানি কথা বললেই কথা বাড়বে, আর তাতে কাদা আরো ছিটবে, আর এটা আমি চাই না। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যখন কোনো দোষ করিনি, এখানে যখন আমার কোনো দোষ নেই, তখন আমি কিছুতেই কম্প্রোমাইজ করব না। আমি তোমাকে সরি বলতে পারবো না।
মোহর, মোহর, আজ একটা কথা তোমাকে খুব পরিষ্কার করে বলে দিই। সেই দিন খুব দূরে নয় যেদিনকে এই রাহুল চ্যাটার্জির জন্য তোমাকে অত্যন্ত বিপদের মধ্যে পড়তে হবে। সেদিন কিন্তু তুমি হয়তো আমাকে ডাকলে পাবে না, কিন্তু তোমার এই কথাটা বারবার মনে হবে যে আমি যেটা বলেছিলাম, যা যা বলেছিলাম সমস্ত ঠিক বলেছিলাম, সত্যি কথা বলেছিলাম, একটাও ভুল কথা বলিনি। এই পৃথিবীতে সবাই আমার ক্ষতি করার জন্য বসে আছে, সেটা কিন্তু নয়, আর সেটা তোমাকে বুঝতে হবে। রাহুল স্যারের কি এমন ইন্টারেস্ট যে আমার ক্ষতি করবে, আমাকে বিপদে ফেলবে? রাহুল চ্যাটার্জির কি ইন্টারেস্ট আছে সেটা রাহুল চ্যাটার্জি তোমায় বলতে পারবে, কিংবা তার অতীত বলতে পারবে। আমার কোনো প্রয়োজন নেই কারোর অতীত জানার। উনি আমাদের স্যার, আমাদের আরো প্রফেসর পড়াতে আসেন, আর কারোর অতীত সম্পর্কে যদি আমার জানার কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে ওনার অতীত সম্পর্কে আমি জানতে যাব কেন বলো তো? আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওনার কাছে পড়তে যাই, আমি ওনার কাছ থেকে পড়াটা বুঝে পেলেই যথেষ্ট, ব্যাস। আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই। তো তুমি মানবে না, তাই তো? এর মধ্যে কি মানার আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। মোর, আমি তোমাকে শেষবারের মতো বলছি, ওই লোকটার থেকে সাবধানে থেকো। আমি কোনো অসাবধানতায় থাকিনি, আর ওই লোকটি আমাকে এমন কোনো ইঙ্গিতও দেননি যাতে আমার মনে হয় ওই লোকটি ভয়ঙ্কর। এগুলো সব তোমার মনের বাতিক। ইজ ইট? আমার তো তাই মনে হচ্ছে। হঠাৎ এখন জামা কাপড়? মোর, তোমার সাথে আমার একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে। তাছাড়া এক বাড়িতে থাকলে আমি রিয়াক্ট করবই, আর আমি এটা বুঝে গেছি যে তুমি আমার কোনো রিয়াকশনই মানবে না। তুমি ততক্ষণ অবধি মানবে না যতক্ষণ অবধি তুমি ঠেকে না শিখছো, ততক্ষণ অবধি তুমি আমার কোনো কথাই মানবে না, সেটা আমি বুঝে গেছি। তাছাড়া মোর, আমার নিজেরও কিছু প্রজেক্টের কাজ আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এই একই বাড়িতে থেকে অশান্তি করে আমি সেটা করতে পারবো না। সো আই হ্যাভ টু গো নাও। আমি এখান থেকে যাচ্ছি মোর, আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। এটা কি তোমার বাড়ি ফিরে যাওয়ার আদর্শ সময়? মোর, তুমি গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পাস পেয়েছো বলে তুমি আমার জীবনের সমস্ত কিছুতে হস্তক্ষেপ করতে পারবে এমনটা কিন্তু নয়। যে রেজাল্টটা তুমি আজকে করেছো সেটা বহু বছর আগে আমার অলরেডি পাওয়া হয়ে গেছে। তাই জন্যে তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার সিদ্ধান্ত তোমার, আমার সিদ্ধান্ত আমার। ও, আরেকটা কথা, তুমি আর যার মাথা কেন, আমার মাথা কিনতে পারবেন। আই এম অলসো ফার্স্ট ক্লাস ফার্স্ট। তার মানে তুমি এত রাতে মা বাবা কাউকে না বলে বাড়ি চলে যাচ্ছ? তোমাকে তো বললাম আমার মা আমাকে বুঝে নিতে দাও। তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। তো তুমিও তো অনেক কাজ ঠিক করোনি। তুমি কি সেই কাজগুলো সংশোধন করার চেষ্টা করেছো বা করছো? মোর, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি তার মাসুল দেব। আর আমি আমার বাড়িতে যে কোনো সময় যেতে পারি, অ্যাট এনি টাইম, এনি পয়েন্ট। যেখানে আমি কাজ ঠিক করছি না ভুল করছি সে কথা বলার উদ্ধত তোমার নেই। শোনো না, পেছনে ডেকে কোনো লাভ হবে না মোর। শোনো না বলছি। মোর, তুমি আমাকে অনেক অপমান করেছো, আমিও করেছি, হয়তো অনেক বেশি অপমান করেছি, কিন্তু আজ যে অপমানটা তুমি আমাকে করেছো সেটা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে মোর। অল দ্য বেস্ট। দেখো, স্বাধীনভাবে জীবন কাটাতে গিয়ে এমন পরাধীনতার মধ্যে পড়ে যেও না যে পরাধীনতা থেকে তুমি চাইলেও স্বাধীন হতে না পারো, এরকম যেন না হয়। আর তোমার স্বাধীনতা যেন তোমার লজ্জার কারণ না হয়ে দাঁড়ায়। গুড বাই। আজ যে অপমানটা তুমি আমাকে করেছো সেটা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে মোর।